মুসুর ডাল চচ্চড়ি আমরা কিন্তু কম বেশি সবাই পছন্দ করি, আর গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। চলুন তাহলে দেখে নেই আজ খুব সহজেই কিভাবে মুসুর ডাল চচ্চড়িটা করে নিচ্ছি। আমি প্রথমে তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। খুবই সহজভাবে আর অল্প সময়ে কিন্তু এই ডালটা রান্না করা যায়, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। শুধু ভাতের সাথেই নয়, এটা কিন্তু রুটি বা পরোটার সাথেও খেতে খুব ভালো লাগে। যেহেতু এই ডালটা একটু ঘন হয়, এই জন্য কিন্তু রুটি পরোটার সাথেও খেতে মন্দ লাগে না। তাই এই তো আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব একবারে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি ধুয়ে রাখা মসুর ডালটা দিয়ে দেব। আমি কিন্তু এই ডালটা আগে থেকে ধুয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ভিজিয়ে। এখন ডালটা দিয়ে বেশ করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই ডালের স্বাদটা কিন্তু আসবে এই ডালটা ভাজাতেই। আর আমরা অনেক সময় কিন্তু ডালটা না ভেজেই রান্না করি। মসুর ডাল সাধারণত সিদ্ধ করেই কিন্তু আমরা রান্না করি। তা ডালের চচ্চড়ি যখন করব তখন কিন্তু ডালটাকে যদি সুন্দরভাবে এভাবে মশলার সাথে ভেজে নেওয়া যায়, তাহলে কিন্তু এই ডালটা খেতে অসাধারণ লাগে। এই তো ডালটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর হলুদ, আর দিয়ে দেব সামান্য একটু ঝালের গুঁড়া, কারণ আমি এখানে যেহেতু কাঁচা লঙ্কাটাই বেশি ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়া। এই তো, খুব মশলাও কিন্তু এর মধ্যে দিব না। এভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ডালটাতে গরম জল দিয়ে দেব। আর দেখুন ডালটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো ফাটিয়ে এলাচ আর দু টুকরো দারচিনি। এই তো, এছাড়া কিন্তু এর মধ্যে আর তেমন কোনো মশলাই যাবে না। আর রসুনটা কিন্তু আমি একটু এখানে বেশি দিয়েছি, রসুনের কোয়াটা। অনেকে বাটা রসুন ব্যবহার করে, তবে বাটা রসুন দিলে কিন্তু তীব্র গন্ধটা বেশি আসে। তা এখন আমি গরম জল দিয়ে দেবো। আর জলটা কিন্তু ঠিক আন্দাজেই দিতে হবে, যাতে ডালটা ঘন হয়ে যায়। এই তো, এখন মিডিয়াম জালে আমি এই ডালটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। আর তার মাঝে দু একবার নাড়াচাড়া করে দেখে নেব ডালটা কেমন হয়েছে। এই দেখুন ডালটা কিন্তু অলরেডি আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ডালটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে এই ডালটা। এখন আমি কিছুটা ধনেপাতা এর উপর দিয়ে ছড়িয়ে দেব। এভাবেই কিন্তু তৈরি হয়ে গেল মসুর ডালের চচ্চড়ি। আর এই ডালটা কিন্তু রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খুবই ভালো লাগে খেতে। খুব অল্প সময়ে এভাবে কিন্তু বাড়িতে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা ফলো দেবেন, বা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। এই তো, রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। এখন আমি একটা পাত্রে ঢেলে নেব। আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এই ডালটা কিন্তু যে কেউ দেখলেই খেতে চাইবে। আর রংটাও কিন্তু অসাধারণ এসেছিল, এবং স্বাদটাও তাই। সবাইকে আবারও নমস্কার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও।